মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মুত্তাফাকুন আলাইহি ইলাল আখির হাদিস। প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই উপজেলাধীন গজমতখালী পাহাড়পুর কেন্দ্রীয় আহলে হাদিস জামি মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নারী পুরুষ যুবক যুবতী কচিকাঁচা বৃদ্ধ বৃদ্ধাদেরকে শারীরিকভাবে সুস্থতার আলোতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন, যার রেখে যাওয়া প্রতিটি আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের জুমার আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইত্তিবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইত্তিবায়ে সুন্নাহ, ইত্তিবা এবং সুন্নাহ দুটোই আরবি শব্দ। ইত্তিবা শব্দের অর্থ হলো অনুসরণ করা, যাকে অনুসরণ করতে হয়, যার অনুসরণ করা হয়। কোনো একজন মানুষ কাজটা যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, হুবহু ওইভাবে করার নামটা হলো ইত্তিবা। আর এই ইত্তিবা করতে হবে একটাই মাত্র মানুষের, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুন্নাহ শব্দের অর্থ হলো রীতিনীতি, পদ্ধতি। এটা হলো সুন্নাহ শব্দের অর্থ। এক কথায় ইসলামী পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। ইবাদতের ক্ষেত্রে ইবাদতটা যেখানে, যেই স্থানে, যেই পরিমাণ, যতটুকু যেভাবে করেছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, 100তে 100 একই নিয়মে করার নাম হলো ইত্তিবায়ে সুন্নাহ। আর এর বাহিরে কোন মানুষের আনুগত্য, কোন মানুষের অনুসরণ করা, কোন মানুষের ইত্তিবা করা আদৌ জায়েজ নয়। আপনাকে করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জগতে যে ইবাদতটা, যে আমলটা যেভাবে করতে বলেছেন, তিনি নিজে করেছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, হুবহু ওইভাবেই আপনি আমি করব। তাকেই অনুসরণ করতে হবে। তার অনুসরণ ব্যতীত, তাকে বাদ দিয়ে পৃথিবীর কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো ফকিহ, কোনো দরবেশ, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো ইমাম, কোনো কারি, কোনো হাফেজ, এনিহাউ যে কাউকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ হলো না। কেননা মহান আল্লাহ
পবিত্র কুরআনুল কারিমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার নাম সূরাতুল আলে ইমরান। এই সূরার 31 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে ডাক দিয়েই বলছেন, স্বীয় নবীকেই ডাক দিয়ে বলছেন, কুল, হে নবী আপনি দুনিয়ার মানুষকে ডেকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিজেই কুরআনের আয়াত নাজিল করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে মহান আল্লাহ নিজেই বলছেন যে আমিও তোমাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তোমাদের অতীতের যত পাপ আছে সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, মূলত আল্লাহ বড় দয়ালু এবং বড়ই ক্ষমাশীল। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। তাহলে এই আয়াত নাজিল করে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর নবীকেই ডাক দিয়ে বলতে বলেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী আমার অনুসরণ করো, আমার ইত্তিবা করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আল্লাহ পরের বাক্যে বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। তাহলে এই যে পাপটা আল্লাহ ক্ষমা করবেন, কার অনুসরণ করলে? এখানে বুঝতে হবে কুরআনের আয়াত, এর শানে নজুল, এর প্রেক্ষাপট, এর যে একটা সারমর্ম আছে, এর মূল সামারিটা আপনাকে বুঝতে হবে। আপনার পাপ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা না করবেন। তাকে যখন আপনি অনুসরণ করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ বলেছেন যে আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। তৃতীয় নম্বরে আল্লাহ আরো গ্যারান্টি দিয়েছেন যে আমি আল্লাহ বড়ই দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে পাপ ক্ষমা করার মালিককে? পৃথিবীর কোন আলেম ওলামা, কোন সাধারণ মানুষ, কোন পীর, কোন আউলিয়া, কোন দরবেশ, কোন ফকির, কেউ নয়। আপনার আমার পাপ যিনি ক্ষমা করতে পারেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পাপটা ক্ষমা হবে আপনার আমার যদি আপনি আমি আল্লাহ রাসূলের ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করি। তাহলে কেননা আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গাতে পবিত্র কোরআনে বলেছেন, সূরা আন-নিসা ৮০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর অনুসরণ করলো, আমার নবীর আনুগত্য করলো, সে মূলত আমি আল্লাহরই আনুগত্য করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর আনুগত্য যদি আপনি পরিপূর্ণ রূপে করতে পারেন, তাহলে এই আনুগত্যটা আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে মূলত কার আনুগত্য করলো? কথা বলেন, কার আনুগত্য করলো? আল্লাহরই আনুগত্য করলো। আমি বুঝতে পারলাম না বিষয়টা। এই এলাকার মধ্যে, এই আত্রাই বা আমাদের বাগমারার সীমান্তের সবচাইতে ভালো এবং মানে বহু পুরাতন মসজিদ এই আহলে হাদিস জামে মসজিদ। আপনারা যারা আমাকে চিনেন, আমি তো মাঠে ময়দানে
ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বক্তব্য দিয়ে থাকি। এখানেও অন্তত 5-6 বছর আগে, তারও বেশি হবে হয়তো, 2-3টা জুমার খুতবা আমি দিয়েছি। আজকে হঠাৎ ফাঁকা ছিলাম না, ডেট ছিল না, তারপরে হঠাৎ করে আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে আসলাম। এই যে একটা মানুষ দেখা যায় 3 মাথা হয়ে বসে আছে, ওই যে ওদিকে দেখা যায় মানে ঘুমাচ্ছে মনে হয়। এটা তো এই মসজিদের মুসল্লিদের আদব, এটা মোটেও আমার চোখে পড়বে এরকম আমি বিশ্বাস করিনি, ভাবিনি। অন্য মসজিদে পড়তে পারে। আর আমি যখন বক্তব্য দিই, বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা আমার ব্যক্তিগত মুখ, নিজের প্রবৃত্তির অনুসরণ করে আমি বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী গল্প করি না, কোনোদিনই না। এটা আমার নীতিতেই নাই, নীতির বাহিরে। যতক্ষণ কথা বলার বাকশক্তি আল্লাহ দেন, ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের শুধু অনুবাদ করি, আমার নিজের কোনো কথা বলি না। ওই যে একটা ভাই ওখানে জাগান তো, 3 মাথা হয়ে বসবেন না ভাই, হাত ছেড়ে দেন, হাতটা ছেড়ে দেন। মসজিদে 3 মাথা হয়ে বসা টোটালেই নিষেধ, নাজায়েজ, হারাম। আমার থেকে অনেক জ্ঞানী মানুষ 42 বছর যাবত আব্দুল জলিল খতিব সাহেব এখানে ইমামতি করেন, এই মেম্বারে দাঁড়িয়ে। মাসালাটা তার থেকে জেনে নিয়েন। 3 মাথা বলতে কি বুঝতে পেরেছেন? 2 হাঁটু আর নিজের একটা মাথা ঢুকিয়ে দিয়েছে হাঁটুর মধ্যে, মাথা হালিয়ে বসে আছে। আর এখানে কি চলছে? কোরআন হাদিসের ওহির অনুবাদ চলছে। আর আপনি আপনার ইচ্ছা মতো মসজিদে ঢুকবেন, এটা তো হতে পারে না। আর কেউ যদি ঘুমিয়ে যায়, তাহলে ওই বসে বসে ঘুমিয়েও স্বপ্ন দেখে। কোথায় যে চলে যাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসিনি ভাই, দয়া করে কেউ মন খারাপ করবেন না। যতক্ষণ কথা বলি, সময় তো শেষের দিকে চলে যাবে, কয়েকটা কথা বলবো, কয়েক মিনিট। ওই যে দেখেন একটা বসে আছে ওই যে কার্পেটের কাছে, আশ্চর্য কথা, কানে কি আওয়াজ যায় না? এগুলো মুসল্লি। কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, একটা মুমিন বান্দাও থাকবে না মসজিদের ভিতরে। মসজিদ ভর্তি মুসল্লি পাবেন, কিন্তু মুমিন 100-তে 100 ইমানদার এরকম মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যাবে না। আর তুইরিয়াত একটা হাদিসের কিতাব, 840 নাম্বার হাদিস। এখন কি এই হাদিসটা বাস্তবে প্রমাণিত হচ্ছে কিনা? সম্মানিত দিনী ভাই বোন, দয়া করে কেউ আমার কথায় কষ্ট পাবেন না, আপনার মনোযোগ আকর্ষণ করছি। বলছিলাম, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো, সে মূলত কার আনুগত্য করলো? আল্লাহরই আনুগত্য করলো। দলিল সূরা আন-নিসা 4 নাম্বার সূরার 80 নাম্বার আয়াত খুলে দেখবেন। আর এই নবীর আনুগত্য না করলে, তাকে মেনে না চললে, আপনি যত বড় পরহেজগারিতা দেখান, আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি বান্দা হন, আপনি যত বড় দান সদাকাকারী বান্দা হন, আপনি যত বড় হাজি হন, নামাজি হন, যদি আল্লাহর রাসূলের ইত্তিবা না করেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সূরা মুহাম্মদ 47 নাম্বার সূরার নাম, আমাদের নবীর নামে নাম, সূরাতুল মুহাম্মদ। খুলে দেখেন 33 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে দুনিয়ার মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। এই দুই জনের আনুগত্য করতে গিয়ে যদি 19-20 করেন, যদি আপনি 15-20 করেন, 20-20 হতে হবে, 100-100 হতে হবে। 100-তে 100 আপনি আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, ইত্তিবা করবেন। এইটাতে যদি আপনি এক যাররা পরিমাণ কম বেশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরের বাক্যে বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, জেনে রাখো তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে, সুতরাং তোমাদের আমল নষ্ট করো না। এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহর আনুগত্য করো মানে
আল্লাহর সাথে দুনিয়ার জমিনে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রাসূলের আনুগত্য করো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর নবুয়াতি জিন্দেগিতে যেই আমলটা, যেই ইবাদতটা যতটুকু করেছেন, যেই জায়গাতে করেছেন, যেই পরিমাণে করেছেন, হুবহু ওইভাবে আপনাকে করতে হবে। এর চাইতে যদি এক তিল পরিমাণ কম বেশি করেন তাহলে ওই সরিষা, ওই তিলের নাম হবে বিদআত। আর আল্লাহ রাসূলের রেখে দেওয়া দিনের মধ্যে কেউ বিদআতি আমল করলে তার সমস্ত আমল কি হবে? নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবার এই গত যে হজ মৌসুম গেল, একজন হাজী সাহেব আমার কাছে গিয়েছে ফতোয়া নেওয়ার জন্য। তো আমি তো ফতোয়া দিতে পারি না, সেই যোগ্যতা আমার নেই। তবে আমি ফতোয়ার কিতাব, বেশ কয়েকটা কিতাব পড়ে কুরআন সুন্নাহর আলোকে আমি তাকে দলিল দিয়ে বললাম যে আপনি যে হজ করতে যাচ্ছেন, হজ সফরে যাচ্ছেন, একটা হজের সাথে একটাই উমরা আছে, একাধিক উমরা চলবে না। একটা হজের সাথে কয়টা উমরা? একটাই উমরা। ওর বাবার নামে করেছে, দাদার নামে করেছে, দাদির নামে করেছে, নানার নামে করেছে, নানির নামে করেছে, 14 গোষ্ঠীর নামে, সবার নামে উমরা করেছে। করে আসার পরে বলছে যে হুজুর আমি তো আপনার কথা মেনে চলতে পারিনি। কেন? তো বলছে যে আমার সাথে হজ সফরে যারা গেছে তারা সবাই 4টা, 5টা, 8টা, 10টা করে উমরা করছে, তো আমিও তাদের সাথে করলাম। তো এটা কি ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ হলো? ইসলামী শরিয়ত বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরাও আমল করেছেন, একটা হজের সাথে একটাই উমরা করতে হবে আপনাকে। আর মাতাব্বরি দেখাতে গিয়ে, আল্লাহর নবীকে, আল্লাহকে বেশি ভালোবাসতে গিয়ে একাধিক উমরা করে বলেন তোর হজটা আছে না বাতিল হয়ে গেছে? থাকবে না, থাকার প্রশ্নই আসে না। মক্কার হজ, সৌদি আরবের হজ ওই সৌদি আরবেই থাকবে, বিমানে উঠবে না, বাংলাদেশে আসবে না, অসম্ভব হতে পারে না। এটা হলো ইসলামী শরিয়ত। এরকম হাজার হাজার, লাখ লাখ আমল মানুষ করে, এমনিতে করে, জাল, জয়ীফ, মিথ্যা, কিচ্ছা কাহিনী। দুনিয়ার মানুষ যেদিক যায় পঙ্গপালের মতো সেটাই দেখা দেখি ইবাদত করে। অথচ আল্লাহকে পৃথিবীর কোন জনসংখ্যা কত মানুষ করছে আর কত মানুষ করছে না, এইটার পরোয়া আমাদের আল্লাহ করেন? আমাদের সৃষ্টিকর্তা করেন? বলেন তো। আপনি হালাল রুজি খাবেন, ইবাদত কবুলের শর্ত যতগুলো আছে এগুলি মেনে চলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করে করবেন, তবে আপনি আমি আশা করতে পারি যে সেই আমলটা কবুল হবে। এছাড়া হবে না, অসম্ভব হতে পারে না। আরে যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ, আমল আখলাক, তার শৈশব কাল থেকে নিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি জন্মগতভাবেই সৎ চরিত্রের অধিকারী ছিলেন, আমানতদারিতার হেফাজত করেছেন যিনি, তাকে বাছাই করে 40 বছর বয়সে তাকে সর্বপ্রথম হেরা গুহাতে সূরা আলাকের 5টা আয়াত নাজিল করা হলো তার উপরে। তারপর থেকে নিয়ে দীর্ঘ 23টি বছর পবিত্র কুরআনুল কারীম 30 পারা, 114টা সূরা, 6236টি আয়াত নাজিল করে ইসলামটাকে হাদিসের মাধ্যমেও কমপ্লিট করে দেওয়া হলো। সেই নবীর ইচ্ছা হয়নি, সেই নবীর ক্ষমতা হয়নি যে ইসলামের মধ্যে কোনো কিছু কম বেশি করবে, বানিয়ে ঢুকাবে, জাল আমল তৈরি করবে, এরকম ক্ষমতা আল্লাহ নবীর হয়নি। কেন? আল্লাহ নিজে এর সার্টিফিকেট দিচ্ছেন, সত্যায়ন করছেন। সূরা আন-নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী মুহাম্মদ নিজের ব্যক্তিগত মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথাই বলেন না, তিনি তোমাদের মাঝে ওই কথাই বলেন যা তার উপরে ওহী অবতীর্ণ করে বলতে বলা হয়। তাহলে আমাদের নবী মন গড়া কোনো কথা বলতেন? কোনদিনই নয়।
অসম্ভব হতে পারে না। শুধু তাই নয়, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা কোনো বাক্য ইসলামী শরিয়াতের মধ্যে যদি তিনি বানিয়ে নিজে থেকে নিজের মন গড়া যদি কোনো কথা চালিয়ে দিতে পারতেন তো, তাই না? দিতে পারতেন, কিন্তু দিলে কি হতো? আল্লাহ কি করতেন? চলেন আল্লাহর ভাষায় শুনি। 69 নাম্বার সূরা, 69 নাম্বার সূরা, সূরাতুল হাক্ক। এই সূরাতুল হক, এই সূরার আপনি পরপর 4টি আয়াত খুলে দেখুন, 44, 45, 46, 47। 4টা আয়াত আপনি কোরআন মাজিদ খুলে আপনি পড়বেন, সরল অনুবাদ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, তোমাদের নবী মুহাম্মদ যদি নিজের ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছাকৃত কোনো কথা কোরআনের মধ্যে, দ্বীনের মধ্যে যদি বানিয়ে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছেন আমি আমার নবী মুহাম্মাদের ডান হাত ধরে ফেলতাম। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীর ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি আমার নবীর কণ্ঠনালী কেটে একেবারে জবাই করে তাকে হত্যা করতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এমন কোন মানুষের তোমাদের ক্ষমতা হতো না যে আমার হাত থেকে আমার নবী মুহাম্মদকে কেউ বাঁচাতে পারে। তাহলে যেই নবী এত সম্মানিত নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবিকুল শিরোমণি, এই নবীর একটা কোনো কথা, বাক্য, দিন, ইসলামের মধ্যে বানিয়ে ঢুকানোর ক্ষমতা হয়নি। যদি ঢুকাতেন, আল্লাহ সেই নবীর ডান হাত ধরে ফেলতেন এবং কণ্ঠনালী কেটে দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে হত্যা করতেন। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হতো না যে আল্লাহর হাত থেকে তার নবীকে বাঁচাতে পারে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী একটা কোনো বাক্য নিজের ইচ্ছা মতো মন গড়া ইসলামী শরিয়াতের মধ্যে দিয়ে যাননি। কার ইচ্ছাতে দিয়েছেন? কার হুকুমে করেছেন? যা করেছেন, যা বলেছেন, ইবাদতের জগতে সবকিছু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী। আর এই ওহী মাতলু এবং গায়রে মাতলু দুইটাই আল্লাহর পক্ষ থেকে ওহী, আর এর মাধ্যমে দ্বীন ইসলামটা পরিপূর্ণ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে সালাতের জন্য, জুমার খুতবার জন্য বা সালাতের জন্য উযু করে আপনি মসজিদে আসেননি? এসেছেন। তো এই উযু করার সময় ছোট্ট একটা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছেন, এমত অবস্থায় সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিসমিল্লাহ বলে প্রথমে ডান হাতে পানি নিলেন, কবজি পর্যন্ত ধৌত করলেন, বাম হাতে পানি নিলেন, বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, মুখমণ্ডল ধৌত করলেন, মানে গড়গড়া সহ কুলি করলেন 3 বার, তারপরে মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন। এরপরে সুন্দর করে যখন মুখমণ্ডল ধৌত করা হয়ে গেল, ডান হাতে আবার 1 চুল্লু পানি, এক্সট্রা পানি নিয়ে তিনি থুতনির নিচে দিয়েছেন, দাড়ির নিচে দিয়ে সুন্দর করে দাড়িটা খিলাল করছেন। এই দৃশ্য দেখে সাহাবীরা তাকিয়ে আছেন। সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কান খুলে শোনো, ভালো করে শুনে রাখো। হাকাযা আমারনি রব্বি আযজা ওয়া জাল্লা, এই 1 চুল্লু পানি উযুর সময় থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হবে। এই ছোট্ট একটা আমল করার জন্য মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সুনান আবু দাউদ প্রথম খণ্ড 145 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসের ব্যাখ্যায় বিদ্বানগণ বলেছেন যে উযুর সময় এক্সট্রা 1 চুল্লু পানি নিয়ে মুখমণ্ডল যখন আপনার ধৌত করা হয়ে যাবে, তখন এক্সট্রা 1 চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করবেন। এটা হলো সুন্নাত। কেউ কেউ বলেছেন মুস্তাহাব। তার মানে যারা মুমিন মুসলমান যারা দাবি করবে, এই আমলটাও আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করা ভালো, উত্তম। বলেন তো কে কে করেন এই আমলটা? কয়জনে করেন? আলহামদুলিল্লাহ, হাতে গোনা 2-1 জন।
জানেনই না, হয়তোবা কোনোদিন শুনেনও নি, করবেন কিভাবে? আজকে তো জানলেন, হাদিস সহি, আবু দাউদের 145 নাম্বার হাদিস। সুন্দর করে যখন উজু শুরু করবেন, মুখমণ্ডল যখন ধৌত করা আপনার হয়ে গেছে, তখন ডান হাতে নতুন পানি নিবেন, নিয়ে থুতনির নিচে দিবেন, দিয়ে দাড়িটা সুন্দর করে খিলাল করবেন। যার দাড়ি আছে তিনি অবশ্যই করবেন, যার নাই তাও করবেন। যার দাড়ি না সে কি করবে, তাই না? ও দাড়ি রাখেনি কেন? দাড়ি রাখেনি, এটা তার ব্যর্থতা, তার দোষ, কিন্তু আমল আপনাকে করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে এই ছোট্ট একটা আমল, উজু করার সময়ে এক চুল্লু পানি থুতনির নিচে দিতে হবে, এইটাও আল্লাহর নবী তার নিজের ইচ্ছাতে দিতে পারেননি। কার ইচ্ছাতে দিয়েছেন? আল্লাহর ইচ্ছাতে দিয়েছেন। এই ছোট্ট একটা আমল করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন, করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, বলছিলাম যে আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করা। কেননা আপনি যদি আপনার রাসূলকে অনুসরণ না করেন, কোন হুজুরকে, কোন পীরকে, কোন আলেম উলামাকে অনুসরণ করে যদি আপনি ইবাদত করেন, আর সেটাই যদি চূড়ান্ত হয়, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে আল্লাহর নবী এই দুনিয়াতে কি কাজ কলা করতে এসেছিলেন? না, আসার কি দরকার ছিল? আপনার হুজুরেরটাই যদি চূড়ান্ত হয়, আপনার হুজুরেরটাই যদি সঠিক হয়, তাহলে আল্লাহর নবী কি জন্য দুনিয়াতে এসেছিলেন? আর সাহাবীদের মাঝে, লক্ষাধিক সাহাবীদের মাঝে তিনি 23 বছর কোরআনের আয়াতের আমল কিভাবে করতে হবে, কিভাবে উযু করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে সাফা মারওয়া সাইর করতে হবে, আপনার সিয়াম থেকে শুরু করে যাকাত, যত ইবাদত বন্দেগী আছে, তিনি 23টি বছর এত যে কষ্ট করলেন, তার যদি কোনো দাম না থাকে, আপনার হুজুরেরটাই যদি বড় মূল্যবান হয়, তা আল্লাহর নবী কি জন্য এসেছিলেন দুনিয়াতে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট্ট একটা হাদিস, কিন্তু এর হাদিসের ভাবার্থ অনেক বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন আমল করে, ইবাদত করছে, অথচ সেই ইবাদতটা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী নয়, তরিকা অনুযায়ী নয়, সেই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। সে দেখতে যতই ভালো হোক ইবাদতটা, তার আগে আপনি 50 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, তাতে কি আসে যায়? কিন্তু ওই আমলটা যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না হয়, তার বাহিরে যদি হয়, ওই আমলটা তো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনার কি করে কুলাবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই হাদিসটি বললাম সহিহ মুসলিমের মধ্যে পাবেন, 4385 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যার নির্দেশনা ইসলামী শরিয়াতে নেই, আল্লাহ রাসূলের দেওয়া ইসলামী শরিয়াতের স্বীকৃতি নয়, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। সহিহ বুখারী খুলুন, 2697 নম্বর হাদিস। সহিহ মুসলিম খুলুন, 1718 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের আরেক জায়গায় পাবেন 4386 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে পাবেন 26092 নম্বর হাদিস। এই হাদিস মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে পাবেন 140 নম্বর হাদিস। তাহলে আমল করলেই হবে? যে আমলটা আপনি করছেন, এটা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, এটা আপনি দেখেন, তদন্ত করেন। যদি কোরআন সুন্নাহর আলোকে যদি মিলে যায়, তবে আপনি আশা করতে পারেন যে আপনার এই আমলটা কবুল হবে ইনশাআল্লাহ। আশা তখনই করতে পারেন, তার আগে আশা করাটা একটা বুকামি, মূর্খামি। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আমি মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। মা ও বোন শুনুন, জাহেলি যুগে কোন নারীদের সম্মান ছিল না, তাদের মান ইজ্জত সংগ্রাম জাহেলি যুগে ছিল না। কন্যা সন্তান হওয়া মাত্র তাদেরকে একেবারে
জীবন্ত অবস্থায় মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। সূরা নাহলের 58-59 নম্বর আয়াত খুলে দেখবেন। এখন অত বিস্তারিত বলার সময় নেই। সূরা আবাসার 8 এবং 9 নম্বর আয়াত খুলে দেখবেন যে নারীদেরকে, কন্যা শিশু সেই জাহেলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 500 থেকে 1000 বছর পূর্বের ঘটনা। কুরআনুল কারিমে আল্লাহ সেই সময়ের ঘটনাকে উল্লেখ করে বলেছেন। এই আয়াতগুলি দেখবেন যে কন্যা সন্তান হলেই তাদেরকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হতো। আর ইসলাম আসার পরে আল্লাহর নবী এবং আল্লাহ নারীদেরকে কত সম্মানে সম্মানিত করেছেন, কিন্তু বর্তমান যুগের নারীরা সেটা বুঝতে পারেনি। যার কারণে এরা সম অধিকার করে সারা বাংলাদেশে ফিতনার সৃষ্টি করে। রাস্তাঘাটে মিটিং মিছিল, তাদের নাকি স্বাধীনতা দিতে হবে, তাদের যৌন স্বাধীনতা দিতে হবে, তারা যেভাবে পুরুষ চলে সেইভাবে ওরা চলবে, নিজের যে কোনো পুরুষের সাথে ইচ্ছা মিলামিশা করবে, স্বামী সন্তান কিছুই দেখবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজ রাষ্ট্র কোনো কিছুই তারা দেখবে না, ইসলামকে তো তারা মানেই না। তো এই নারীদের সম্মান জাহেলি যুগে ছিল না, অথচ আল্লাহ তাদেরকে কত সম্মানিত করেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো, জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো তোমরা রাস্তাঘাটে, স্কুল কলেজের যে কোনো জায়গাতে তোমরা বেলাল্লাহ বেহুদা অবস্থায়, বেপরদা অবস্থায় চলাফেরা করো না। এটা আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন। কুরআনুল কারীম খুলে দেখেন 33 নম্বর সূরার নাম আহজাব, 33 নম্বর আয়াত। তাহলে আল্লাহ নারীদেরকে কত সম্মানে সম্মানিত করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিতে গিয়ে বলেছেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত আল মারআতাল খামসাহা, কোন নারী যদি মাত্র 4টি কাজ করে, মাত্র 4টি আমল করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে। 1, ইযা সাল্লাত আল মারআতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে। 2, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ সিয়ামের হেফাজত করবে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 4, ওয়া আতাআত যাওজাহা, নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। মাত্র এই 4টি কাজ করে যদি কোন মহিলা, কোন নারী যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারে, আমি আবারও বলছি, 1, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাত। 2, রমজান মাসের ফরজ সিয়ামের হেফাজত। 3, নিজের লজ্জাস্থানের হেফাজত। 4, তার স্বামীর আনুগত্য বা তার স্বামীর খেদমত করা। এইটা করে, এই মাত্র 4টি আমল করে যেই নারী আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নীলা লা হাদকুল আন শায়াতি মিন আবি ওয়া আবিউল জান্নাতি সিআত। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে অর্ডার করবেন যে, হে আমার বান্দি, যাও, তোমার জন্য জান্নাতের সব কয়টা দরজা খোলা, উন্মুক্ত, তোমার যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটা নারীদের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন, কিন্তু বর্তমান আমাদের দেশের নারীরা এগুলো মানে না। দেখেন না, ফেসবুক, ইউটিউব, টুইটার, আপনার ইনস্টাগ্রাম খুললেই লক্ষ লক্ষ যুবতী মেয়েরা ইনকামের ধান্দায় পড়ে এই যে নগ্ন অবস্থায়, মানে মিডিয়াতে বেলাল্লাহ বেহুদা বর্ণা যৌনাচার যে সয়লাভ হয়ে গেছে সারা পৃথিবী, কি করে এই মুসলিম সমাজকে ফিরানো যাবে? এদের ভয় যদি আল্লাহর ভয়, দিনের ভয়, আখিরাতের ভয় যদি এদের ভিতরে না থাকে, তাহলে কিভাবে এই নারীরা পরিত্রাণ পাবে? আর তাদের মাধ্যমে আমরা যারা যুব সমাজ আছি, এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, আর এই দেশের মুসলমানরা তাদের কারণেই জেনা ব্যভিচারের দিকে যুব সমাজও ধ্বংস হয়ে যাচ্ছে, নেশায় আক্রান্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম সমাজকে
হেফাজত করুন। আমরা আমাদের জীবনে যেন সার্বিক জীবনে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সব জায়গাতে যেন পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী আমল করেই আল্লাহর কাছে ঈমানের হালতে মৃত্যুবরণ করে যাতে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমাদেরকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহল আযীম লানা ওয়া লাকুম কাফাতুল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু